প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে পাকা কলার বড়া বা পিঠা। চলুন রেসিপিটা শুরু করি। যেহেতু কলার বড়া বানাবো তাই প্রথমেই কলা নিচ্ছি, 3টি বড় সাইজের কলা নিয়েছি। আর হালকা একটু উপরে দাগ পড়ে গিয়েছে, এই কলাটাই পারফেক্ট পিঠা বা বড়া বানানোর জন্য। কলার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর 2 ভাগে কেটে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হয়ে গিয়েছে। হাফ কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম, যেহেতু পাকা কলা মিষ্টি চিনির পরিমাণটা কম দিয়েছি। ভালো মতো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা। এর বেশি আমি ইউজ করব না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। চিমটি পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি, পাউডারটা ব্যবহার করেছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। আমি ফুল ক্রিমটা নিয়েছি, আপনারা চাইলে পাউডারটাও ইউজ করতে পারেন। দুধটা ইউজ করলে পিঠাটা খেতে দারুণ লাগে। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করলে পিঠাটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি ডুবো তেলে ভাজবো, তাই বেশ অনেকগুলো তেল দিয়ে নিচ্ছি। এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর যেহেতু আমি বেকিং পাউডারটা ইউজ করেছি, পিঠাটা খুবই ফ্লাফি হবে, উপরে ক্রিস্পি হবে আর ভিতরে হবে নরম। আর আমি অতিরিক্ত ময়দা যদি ইউজ করতাম বা চালের গুঁড়া, পিঠাটা একদম গোল হতো। সেই পিঠা দেখতে সুন্দর লাগলেও খেতে তেমন একটা ভালো লাগতো না, কলার কোনো স্মেল পাওয়া যেত না। এই পিঠার ভিতরে আপনারা চাইলে ফ্রেশ নারকেল সেটাও ইউজ করতে পারেন, আবার যেটা বাজারে পাওয়া যায় নারকেলের গুঁড়ো সেটাও দেওয়া যায়। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আমার চ্যানেলে কাঁচা কলার চপের রেসিপি আছে, আপনারা চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন, সেটিও খেতে অসম্ভব ভালো লাগে। আমার পছন্দ মতো কালার হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার পাকা কলার বড়া বা পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে, আর উপর থেকে কিন্তু একদম ক্রিস্পি, যেহেতু বেকিং পাউডার ইউজ করেছি। ভিতরটা দেখুন একদম ফ্লাপি হয়েছে। অতিরিক্ত ময়দা বা চালের গুঁড়া ইউজ করলে ভিতরটা শক্ত হয়ে যেত, এটার যে একটা অথেন্টিক টেস্ট সেটাই চলে যেত। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব ভালো ভালো রান্না আপনাদের উপহার দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।